আমরাও তোমাদের পাশে আছি, আমরাও তোমাদের কাছে আছি। তাহলে দু এক কথা শুনে নেব আমাদের এক অতিথির কাছ থেকে, কারণ ওনার একটু বিশেষ কাজ করে চলে যাবেন, তাই উনি অনুরোধ করে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউথ সার্ভিসেস কমিটি চেয়ারপারসন ডক্টর শাশ্বতী। সম্মানিত সকল উদ্যোক্তাদের, নতুন স্বপ্ন ও শ্যামপুকুর রাস্তার উদ্যোক্তাদের এবং শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দদের আমার শুভকামনা ও শুভেচ্ছা। আজকের এই যে উদ্যোগ, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যে উদযাপন, যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আমরা নিজেদেরকেও উপকৃত করি কোনো না কোনোভাবে। তো আজকের এই অনুষ্ঠান যেভাবে অর্গানাইজ করা হয়েছে, শুধু অনেক দূর দূর থেকে যেসব মানুষেরা এসছে, আমি বলবো না বিশেষ আলাদাভাবে ডিফারেন্সিয়েট করিয়ে দেখিয়ে যে আমরা অনেক বড় কাজ করছি, এটা ভাববার কোনো মানে নেই। তারপর অনেক প্রচেষ্টা, একটা নিজস্ব সংস্থা। তো আমি যারা আছেন আজকে, বিশেষভাবে সক্ষম যাদেরকে বলা হচ্ছে, আমি সকল মানুষদেরই বলছি, আপনারা যেরকম আসতে পেরেছেন, আমাদেরকে আপনারা হেল্প করেছেন, আমরা পাশে এসে দাঁড়িয়েছেন, তাই আজকে আমরা এই মাইক নিয়ে এত কথা জানাবো। শিক্ষক মহাশয় মানস সেনকে, যিনি আমার মানুষ দাস যিনি আমার সাথে যোগাযোগ করে বলেছিলেন যে একটু এইভাবে যদি আসতে পারে কিছুক্ষণের জন্য। আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটায় যে ইন্টারেক্ট ক্লাবগুলো আছে, যেসব ছাত্রছাত্রীরা কাজ করছে, প্রত্যেক মাসে কিছু না কিছু আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা থাকতে পারে না, ইউজ করতে পারে না, তাদেরকে দিয়েও কাজ করা হচ্ছে। তো আমি বলবো এই সংগঠন নতুন স্বপ্ন শ্যামপুকুর রাস্তাকে আপনারা যদি আরও এইভাবে অন্য দিকগুলো ভাবেন, যারা একটু পিছিয়ে পড়ে আছে, যারা এই প্ল্যাটফর্মটা পায় না, তো আমি সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ জানাই ডক্টর শাশ্বতী মুখার্জি মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখেন। পত্রিকা তুলে দিচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের শেরিফ এবং আমাদের শ্যামপুকুর রাস্তার সভাপতি ডাক্তার স্বপন কুমার ঘোষ মহাশয়। জোরে করতালি হোক। ম্যাডামকে অনুরোধ জানাবো আমাদের পত্রিকাটা দেখবেন, এবং যদি আমাদের সাথে আগ্রহ থাকবেন, তাহলে আমরা আরো বেশি কাজ করতে পারবো, আরো মানুষকে আমরা উপকৃত করতে পারবো। আপনাদের সহযোগিতা আমরা কাজ করে নিতে চাই। বিশিষ্ট সমাজসেবিকা শর্মিষ্ঠা মল্লিক মহাশয়ের কাছ থেকে, উনি সব সময় আমাদের সংগঠনের পাশে থাকেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং নানাভাবে আমাদের উপকৃত করেন, যেটা আমরা সকলের কাছে করতে পারি। আমাদের সভাপতিরা ছাত্ররা কিছু অর্থ তুলে দিচ্ছেন, ছাত্রদের আসার জন্য অনুরোধ জানেন। আমাদের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের পক্ষ থেকে রোটারি ইন্টারেক্ট ক্লাব শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের পক্ষ থেকে শ্যামপুকুর রাস্তার সভাপতি মহামান্য কলকাতা হাইকোর্টের শেরিফ ডাক্তার স্বপন কুমার ঘোষের হাতে কিছু উপহার তুলে দিচ্ছেন। সদস্যবৃন্দ, মাননীয় উদ্যোক্তাগণ,
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে যে অনুষ্ঠান করছে, যে অনুষ্ঠানটা করা খুব প্রয়োজন মনে করে আমি মনে করি। এই অনুষ্ঠান আগামী দিনে পরবর্তী যিনি আসন অলঙ্কৃত করে রয়েছেন আজকের এই মঞ্চে শ্রী অমিতাভ ঘোষকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। মিস্টার আশিস ঘোষ মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস রাখার জন্য আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়ে পৌঁছে যাচ্ছে। তার জন্য আর নতুন সত্র এবং সার্থক রাস্তার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে এবং স্কলারশিপ তুলে দেওয়া হচ্ছে। আপনারা প্রথমে উত্তরীয় করিনি, শিক্ষাই জানি মেরুদণ্ড এবং ভবিষ্যৎ। আপনারা করতালিকে অভিনন্দন জানান। ধর্মা জৈন, ধর্মা জৈন, লক্ষ্মীকান্ত, অমিতাভ নামে তুলে দিচ্ছে। করতালিকে অভিনন্দন জানান। আপনারা যে কেবল টিভি দেখেন সব তিনপরিদার অবদান হয়েছে। সারা বাংলা জুড়ে যে রক্ত আন্দোলন সর্বপ্রথম শুরু করে, আর আজ আমরা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে রক্তদান বিভিন্ন সদস্যরা এবং এলাকার সমস্ত গণসংগঠন এই মাইকের আওয়াজটা যতদূর যাচ্ছে, পাড়া প্রতিবেশী, দোকানদার, হকার ভাই, পথচলতি মানুষ এবং অবশ্যই ফটোগ্রাফার যারা এই চিত্র ধরে রাখবে বহু বছর ধরে। আমি প্রত্যেককে মেডিকেল ব্যাংকের তরফ থেকে আন্তরিক মানবাধিকার দিবস। তবে 3 তারিখে যে দিবসটা পালন করা হয় আন্তর্জাতিক স্তরে, সেদিন আমার সুবিধামতো জন্মদিন। তাহলে আজকে আমরা সবাই এসেছি বিশেষ আজকে সম্মানীয় ব্যক্তিরা বসে আছেন। আপনি জানছেন এদের কি প্রফেশন, মাইকে না বললে অলঙ্কার, কিন্তু আসল কাজ হচ্ছে মানবিকতা, মানববোধ, সেটা আজকে দরকার। যে কারণে তোমরা যারা আজকে এখানে এসছো বিভিন্ন ধরে রাখতে কিছু বলি, তাহলে এই মানসিকতা থাকতে হবে। ব্যাপারে সরকার বাহাদুর কি সেন্ট্রাল কি স্টেট অনেক রকম তাহলে তাদের একটা তৃতীয় শক্তি কাজ করছে, কেন্দ্রীয় কাজ করছে বলে তারা ওই অবস্থার মধ্যেও একটা গুরুত্বপূর্ণ কাজে কাজ চালাচ্ছে। আমি আশা করব আপনারা বিশেষ সক্ষম হয়েও আপনারাও কিন্তু এই সমপ্রচারটা করবেন, যাতে একমাত্র আমরা সচেতনতার মধ্যে দিয়ে এইডসের বিরুদ্ধে লড়াই করতে পারি। আজকে হয়তো এইডস রোগের ওষুধ দেওয়া হচ্ছে, স্ট্যান্ডটা জীবনের বেড়েছে, কিন্তু তারাও একদিন 140 কোটি দেশে যদি 100 কোটি লোক অসুস্থ থাকে দেশ চলবে না। তাহলে দেশকে চলতে গেলে 140 কোটি মানুষকে সুস্থ থাকতে হবে। 10টা পরিবার দেশকে চালায়, কিন্তু রাষ্ট্রের কথা বলতে না পারি তাহলে তো তারা হাসাহাসি করবে, কিন্তু রাষ্ট্র সম্পর্কে কিছু জানে না। তাই প্রত্যেকটা মানুষকে ডিজিটাল দুনিয়ায়, ল্যাপটপের দুনিয়ায়, মোবাইলের দুনিয়ায়, ইলেকট্রনিক্সের দুনিয়ায় আনন্দের সঙ্গে ঘোষণা করছি অঞ্চলের পৌর প্রতিনিধি আপনাদের সকলের প্রিয়। ঠিক আছে সকাল থেকে সন্ধ্যে আপনাদের খবর সর্বদা রাখুন। আপনাদের সেবায়
যিনি নিজে আপনাদের এরপর আলোকনা শিকার এবং এখানে আমাদের সকল দৃষ্টিহীন ভাই বোন দিদিরা আছে, তারা সবাই একটু মন দিয়ে শুনবেন। সংবেদন সবসময় একটা অভিনব কিছু বার্তা দিয়ে থাকে। এবছর বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে আমরা আজকে তারা ব্রেল মেনু কার্ড লঞ্চ করবে এবং সংবেদনের হাত দিয়ে আমাদের দৃষ্টিহীন স্যার ম্যাডামরা যাবেন, যারা এই ব্রেল মেনু কার্ডটা ওখানে লঞ্চ করবে। এবং সব থেকে আনন্দের খবর, আজকেই এখানে বসা থাকাকালীন ওয়েস্ট বেঙ্গল হোটেল অ্যাসোসিয়েশন থেকে সেক্রেটারি প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা এসে আজকে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছেন। যারা প্রান্তিক মানুষ, যাদের কথা চিন্তা করে আজকের এই অনুষ্ঠান নতুন স্বপ্ন এবং কাম্য রাস্তাকেও আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অঞ্চলের পৌর প্রতিনিধি সেই সুব্রত ব্যানার্জি। এরপর আপনারা দেখছেন যে শুরু থেকে যে অক্লান্ত ফটোগ্রাফি করছেন, ভিডিওগ্রাফি করছেন, তিনি একজন আবৃত্তিকার, ভাষ্যকার, সুন্দর নাট্যকার বলা চলে এবং একজন সমাজসেবী, শারীরিক যিনি পরিচর্যা করেন এবং তার বহু সংখ্যক ছাত্রছাত্রীদের তিনি শারীরিক শিক্ষা দেন। উত্তর কলকাতার অন্যতম সেই প্রদীপ দেকে সম্মানিত করি। প্রদীপ দাকে আমরা সম্মানিত করছি। এখন আর ডিএস ক্লাবটা হয় না, যেন জিমনাস্টিকটা ঠিক আছে। পশুপতি বাবুরা তো বোধহয় নেই, মারা গেছেন পশুপতি বাবু।